বাংলাদেশি অভিনেতা হয়েও ভারতের অর্থাৎ কলকাতার সিনেমায় নায়ক চরিত্রে অভিনয়। জিমি দাবার ঘোড়ার মতো চলে। কে বল তোর বাপকে উব্বাকে একটা দানাও দেবো না। আমি টার্গেট মিস করি না ভাই লোক, কলকাতার নায়করা বাংলাদেশি সিনেমায় অ্যাজ এ হিরো ক্যারেক্টারে খুবই কম সিনেমায় অভিনয় করতে পেরেছেন, কিন্তু বাংলাদেশের অনেক নায়করা কলকাতার সিনেমায় প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছেন তাদের জনপ্রিয়তা, যোগ্যতা আর দক্ষতার মাধ্যমে, যাদের সিনেমা দেখে মুগ্ধ হয়েছিল কলকাতার দর্শকেরা, যা ভারতে তাদের জনপ্রিয়তা আরো বাড়িয়েছে। তো ভাই লোক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত এমন 10 জন অভিনেতাদেরকে নিয়ে যারা সরাসরি কলকাতার সিনেমায় গুরুত্বপূর্ণ এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভিডিও শেষে কলকাতার সিনেমায় বাংলাদেশি নায়ক অর্থাৎ অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পেরেছে কোন অভিনেতা, অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত। এই অবস্থায় আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশি অ্যাক্টরস ইন কলকাতা সিনেমা। নাম্বার 10, ববিতা ম্যাম, সিনেমা অশনি সংকেত। ভারতের একমাত্র অস্কার পাওয়া লিজেন্ডারি ডিরেক্টর অ্যান্ড লেখক সত্যজিৎ রায়ের নির্মিত সিনেমা অশনি সংকেতে লিডিং অ্যাক্ট্রেস ক্যারেক্টারে অভিনয় করেছিলেন আমাদের কিংবদন্তি অভিনেত্রী ববিতা ম্যাম। সত্যজিৎ রায়ের মতো ডিরেক্টরের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ববিতা ম্যামও তার লাইফের সেরা পারফরমেন্স উপহার দিয়েছিল, যা তাকে সেই সময় বিশ্বব্যাপী পরিচয় এনে দেয়। এই সিনেমাও সেই সময় বার্লিন চলচ্চিত্র অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন বিয়ারও জিতেছিল। আজকে না পুঠির মা আছে না, ও বলছিল আমার রূপে নাকি নতুন গালো হয়ে গেছে। কি দেখছো? নাম্বার 9, মহানায়ক মান্না, সিনেমা শেষ বংশধর। এটাকে সরাসরি কলকাতার সিনেমা বলা না গেলেও নামমাত্র যৌথ সিনেমা, কারণ ডিরেক্টর সহ 4 জন নায়ক নায়িকার মধ্যে 3 জনই ছিল ভারতের, যার মধ্যে 2 জন আবার ছিল বলিউডের, তাই সিনেমাটিকে কলকাতার সিনেমায় বলা যায়। তবে মান্নার পাশে রণিত রয়ের মতো অভিনেতা থাকা সত্ত্বেও তার সেই চিরচেনা অভিনয়ের মাধ্যমে সিনেমাটাকে একটা বাংলা রূপ দিয়েছিলেন তিনি। আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। আরে রাজা, মায়ের জন্য মরণ, এর আনন্দ ছেলের কাছে কি হতে পারে? নাম্বার 8, রিয়াজ আহমেদ, সিনেমা মনের মাঝে তুমি। এই সিনেমাটা অনেকের ফেভারিট একটা সিনেমা, যেটা আমাদেরকে প্রচন্ড নস্টালজিয়া ফিল করায়। এই সিনেমায় আমরা রিয়াজ পূর্ণিমার পাশাপাশি যিশু সেনগুপ্তর মতো অভিনেতাকেও দেখেছিলাম। সিনেমায় রিয়াজের আশেপাশে সবাই অপরিচিত মুখ হওয়ার পরেও কি দারুণ অভিনয়টাই না করেছিলেন তিনি। সিনেমাটিও ছিল হার্ট হিটিং লাভ স্টোরি সিনেমা, অ্যান্ড কলকাতার পিপলস জাস্ট লাভড ইট। আমার জন্য ওর বিয়ে ভেঙে যেতে পারে না। আমার বাবা মা মারা গেছে, এরা এরা আমাকে অনেক আদর যত্নে বড় করেছে, এত আদর যত্নের যোগ্য আমি না। নাম্বার 7, নায়ক রাজ রাজ্জাক, সিনেমা বাবা কেন চাকর। অনেকে হয়তো জানে না নায়ক রাজ রাজ্জাক স্যারের জন্মস্থান কলকাতায়। বাংলাদেশে বাবা কেন চাকর সিনেমাটি হিট হওয়ার পর সেটাকে কলকাতায় রিমেক করা হয়। সিনেমায় বাকি অভিনেতাদেরকে রিপ্লেস করা গেল, রাজ্জাক স্যারের মতো অভিনয়টা আর কাউকে দিয়ে করানো সম্ভব না, যার কারণে সেই সিনেমাতেও রাজ্জাক স্যারকেই কাস্ট করা হয়। এন্ড রাজ্জাক স্যার সেখানেও তার অভিনয়ের জাদুতে সবার নজর কেড়ে নেয়। পুরো সিনেমা একদিকে আর রাজ্জাক স্যারের অভিনয় একদিকে। এই বুড়োকে তো আগে কখনো দেখিনি, নতুন চাকর রেখেছেন বুঝি? তোমায় বললাম না তুমি রিসেপশনে গিয়ে বসো। নাম্বার 6, অপূর্ব, সিনেমা চালচিত্র। বাংলা সিনেমায় আমরা ঠিকমতো অপূর্বকে ব্যবহার করতে না পারলেও কলকাতা কিন্তু তাকে ঠিকই চিনেছে। চালচিত্র সিনেমায় আমরা তাকে একজন ভয়ানক মারাত্মক সাইকো ভিলেন চরিত্রে দেখতে পাই, এন্ড হি ইজ জাস্ট নেইলড ইট। কি ভয়াবহ টেরিফিক পারফরমেন্সটাই না সে করেছিল সেই সিনেমায়। তার লুক, চোখের কাজ, ডায়লগ ডেলিভারি জাস্ট আউটস্ট্যান্ডিং। সিনেমা দেখার পর কলকাতার দর্শকরাও অপূর্বর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিল। আমি কিন্তু অঙ্কের স্টুডেন্ট, আর আমাদের অঙ্ক কি বলে জানেন তো? বাঁ দিক আর ডান দিক যদি না মেলে কষতে থাকো। নাম্বার 5, আরিফিন শুভ, সিনেমা আহারে। আমরা সকলে জানি আরিফিন শুভ গুড লুকিং অ্যান্ড এডুকেটেড পারসন। সে হিন্দি ভাষায়ও ভালোই পারদর্শী, যার কারণে জাজ সিটির মতো বলিউড একটা প্রজেক্টে এত বড় চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছে। নোয়াখালী का टाइम तो सब सिर्फ मुसलमान थे, अचानक सारे बंगाली हो गए। তবে সে আহারে নামে একটা সিনেমায় কলকাতায় লিড রোলে অভিনয় করেছেন। তার অভিনয় নিয়ে অনেকের অভিযোগ রয়েছে, তারই যেন জবাব দেওয়ার চেষ্টা করেছেন এইসব প্রজেক্টে কাজ করে। নাম্বার 4, মোশাররফ করিম, সিনেমা হুব্বা। দিন দিন কলকাতায় যেন মোশাররফ করিমের জনপ্রিয়তা বেড়েই চলেছে। আমাদের বাংলাদেশের কমার্শিয়াল সিনেমায় আমরা তাকে ঠিকমতো কাজে না লাগালেও কলকাতা কিন্তু তাকে কাজে লাগিয়েছে। তাকে দিয়ে বানানো হয়েছে গ্যাংস্টার ক্রাইম জন্ডার সিনেমা হুব্বা।
শ্যামল হুব্বা নামে এক সত্যিকারের গ্যাংস্টারের রিয়েল লাইফের গল্প থেকেই বানানো হয়েছে হুব্বা সিনেমাটি। পুরো সিনেমায় আপনি জাস্ট হুব্বা হিসেবে মোশাররফ করিমের অরাটা দেখেন। একজন মাথা গরম পাগলা গ্যাংস্টারের রূপে জাস্ট ফাটিয়ে দিয়েছে সে। যারা সেখানে তাকে চেনে না তার ডায়লগ দেখে ধরতেই পারবে না যে সে বাংলাদেশি অ্যাক্টর। তার অ্যাক্টিং এর জাদুতে জাস্ট মুগ্ধ কলকাতাবাসী। জীবনে আর কি পেলাম, সালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে। নাম্বার 3, চঞ্চল চৌধুরী সিনেমা পদাতিক। আমাদের আরেক লিজেন্ড চঞ্চল চৌধুরীকে দিয়ে কলকাতার প্রখ্যাত ডিরেক্টর সৃজিত মুখার্জি ভারতের অন্যতম কিংবদন্তি ডিরেক্টর এন্ড স্ক্রিন রাইটার মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন। এমনিতেই কলকাতার চঞ্চল চৌধুরীর একটা ভালোই নাম ডাক ছিল, তার মধ্যে এই সিনেমাটি যেন তার প্রতি তাদের সম্মান আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। সিনেমার পর্দায় তাকে দেখতে যেন একেবারে মৃণাল সেনের মতোই লাগছিল। অবশ্য এর জন্য তাকে দীর্ঘ সময় খাটতেও হয়েছে। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। নাম্বার 2, ফেরদৌস সিনেমা হঠাৎ বৃষ্টি। আসলে ফেরদৌসের ক্যারিয়ারের জার্নিটা শুরুই হয় একটা কলকাতার সিনেমা দিয়ে। হঠাৎ বৃষ্টি সিনেমাটি রিলিজ হওয়ার পর তাকে আসলে বাংলাদেশের মানুষেরা কলকাতার অভিনেতাই মনে করেছিল। এই এক সিনেমার মাধ্যমে সে কলকাতায় এতটা জনপ্রিয়তা পায় যে একজন বাংলাদেশি অভিনেতা হিসেবে কলকাতায় প্রধান নায়ক চরিত্রে সবচেয়ে বেশি সিনেমা করেছেন ফেরদৌস। তিনি তার সেই সময়টাতে হয়ে উঠেছিলেন কলকাতার অন্যতম জনপ্রিয় সেরা নায়ক। বলতে পারেন পুরো দস্তুর একজন কলকাতার নায়কই হয়ে উঠেছিলেন তিনি। তুমি অজিত? হ্যাঁ দীপা। ভাগ্যে সেই জামাটা পাঠিয়েছিলাম। আর তুমি এই যে শাড়িটা পরেছো, এটা আমি তোমার জন্য কিনেছিলাম জয়সলমীর থেকে। নাম্বার 1, শাকিব খান সিনেমা নাকাব। শিকারী সিনেমার মাধ্যমে সর্বপ্রথম বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারকে ভিন্নভাবে সবার সামনে প্রেজেন্ট করেছিল কলকাতার ডিরেক্টর জয়দীপ মুখার্জি। তারপরে যেন কলকাতায় শাকিব খানকে নিয়ে পুরো হিরিক পড়ে যায়। প্রথমটি জ্যোতি সিনেমা হলো, তারপরে তাকে দিয়ে বানানো হয় ভাইজান এলোরে, চালবাজ সহ একাধিক কলকাতার সিনেমা। কলকাতার অন্যতম ব্যবসায়িক সিনেমার ডিরেক্টর রাজীব কুমার বিশ্বাস তাকে দিয়ে বানিয়েছিলেন নাকাব সিনেমাটি। সুদর্শন শাকিব খানকে পেয়ে কলকাতার দর্শকরাও ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সিনেমা পাড়ার রাজনীতি শাকিব খানকে বেশি দিন কলকাতায় টিকতে দেয়নি। তারপরেও এখনো শাকিব খানের কোনো সিনেমা আসলে কলকাতার দর্শকের প্রচুর পরিমাণে আগ্রহ দেখা যায়। কোটিতে খেলতে গেলে তোমার আমার হাত ধরতাম, আমি ফিরে এসেছি, এবার খেলা হবে আমার নিয়মে। বাংলাদেশের জয়া আহসান তো কলকাতার মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেসদের মধ্যে একজন, তাকে তারা প্রচন্ড ভালোবাসে। তো ভাই লোক, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশি অভিনেতা হিসেবে কলকাতায় কোন অভিনেতার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, আর এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।